দুনিয়ায় এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ মনে করে সব শেষ, চারপাশে শুধু অন্ধকার, বিশ্বাস করার মতো কেউ নেই, আর আল্লাহ ছাড়া আর কোনো ভরসাও নেই। ঠিক এমনই এক সময়ের গল্প আজ আমরা শুনব, যা আল্লাহ নিজেই আমাদের জন্য কুরআনে তুলে ধরেছেন। অনেক বছর আগে কেনানের এক শান্ত জনপদে বসবাস করতেন এক নবী, হজরত ইয়াকুব আলাইসালাম। তার অনেক সন্তান ছিল, কিন্তু সবার মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন ছোট ছেলে ইউসুফ আলাইসালাম। শুধু চেহারায় নয়, চরিত্রেও তিনি ছিলেন অসাধারণ। একদিন ইউসুফ আলাইসালাম তার পিতাকে একটি স্বপ্নের কথা বললেন। তিনি দেখেছেন 11টি তারা, সূর্য আর চাঁদ তাকে সিজদা করছে। ইয়াকুব আলাইসালাম বুঝে গেলেন এ স্বপ্ন সাধারণ নয়। তিনি ছেলেকে বললেন, হে আমার সন্তান, এই স্বপ্ন তুমি তোমার ভাইদের বলো না, তারা ষড়যন্ত্র করতে পারে। কিন্তু মানুষের অন্তরের হিংসা খুব ভয়ঙ্কর। ইউসুফ আলাইসালামের ভাইরা পিতার ভালোবাসা সহ্য করতে পারল না। একদিন তারা পরিকল্পনা করল ইউসুফকে দূরে সরিয়ে দিতে হবে। তারা বাবার কাছে এসে বলল, আমাদের সঙ্গে ইউসুফকে একটু ঘুরতে যেতে দিন। মন ভারী হলেও ইয়াকুব আলাইসালাম রাজি হলেন। সেদিন মরুভূমির মাঝে কোনো মানুষের আনাগোনা নেই এমন এক জায়গায় ভাইরা ইউসুফ আলাইসালামকে নিয়ে গেল। হঠাৎ করেই তারা তাকে ঘিরে ধরল। ছোট্ট ইউসুফ আলাইসালাম ভয় পেয়ে বললেন, ভাইরা, তোমরা কি করছ? কিন্তু হিংসার সামনে মমতা টিকে না। তারা তাকে একটি গভীর অন্ধকার কূপে ফেলে দিল। চারপাশে শুধু অন্ধকার, উপরে আকাশ দেখা যায় না, চারদিকে নিস্তব্ধতা। সেই মুহূর্তে একজন মানুষ কি ভাবতে পারে? কিন্তু কুরআন বলে, ঠিক সেই অন্ধকার কূপেই আল্লাহ ইউসুফ আলাইসালামের হৃদয়ে ওহী পাঠালেন। ভয় করো না, একদিন তুমি এদেরই সামনে তাদের এই কাজের কথা তুলে ধরবে। এটাই ঈমান। পরিস্থিতি সবচেয়ে খারাপ হলেও আল্লাহ বান্দাকে ছেড়ে দেন না। কিছু সময় পর এক কাফেলা কূপের কাছে এলো। তারা পানি তুলতে গিয়ে ইউসুফ আলাইসালামকে দেখতে পেল। তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হলো মিশরে। এখান থেকেই শুরু হয় আরেক পরীক্ষা। মিশরের এক উচ্চপদস্থ কর্মকর্তা তাকে কিনে নিলেন। ইউসুফ আলাইসালাম বড় হতে লাগলেন। আল্লাহ তাকে দিলেন অপূর্ব সৌন্দর্য আর প্রজ্ঞা। কিন্তু শয়তান বসে থাকে না। গৃহকর্তার স্ত্রী একদিন ইউসুফ আলাইসালামকে পাপের দিকে ডাকল। দরজা বন্ধ করে বলল, এসো। ইউসুফ আলাইসালাম সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ আমাকে রক্ষা করুন, আমি এমন কাজ করতে পারি না। তিনি দৌড়ে পালাতে চাইলেন, কিন্তু উল্টো তাকেই দোষী বানানো হল। ফলাফল জেলখানা। একবার ভাবুন, কোনো অপরাধ না করেও কারাগারে বন্দী। মানুষ হলে হয়তো বলতো, হে আল্লাহ, এটা কেন? কিন্তু ইউসুফ আলাইসালাম অভিযোগ করেননি, বরং জেলখানাকেই দাওয়ার জায়গা বানালেন। বন্দীদের আল্লাহর কথা বললেন, স্বপ্নের ব্যাখ্যা দিলেন। বছরের পর বছর কেটে গেল। একদিন বাদশাহ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। কেউ ব্যাখ্যা করতে পারল না। তখন জেলখানার এক ব্যক্তি ইউসুফ আলাইসালামের কথা মনে করল। ডাকা হলো তাকে। ইউসুফ আলাইসালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না, বরং দুর্ভিক্ষ মোকাবেলার পূর্ণ পরিকল্পনা দিলেন। বাদশাহ অবাক হয়ে বললেন, আজ থেকে তুমি আমাদের দেশের কোষাধ্যক্ষ। দেখুন আল্লাহর পরিকল্পনা। কূপ থেকে কারাগার, কারাগার থেকে রাজপ্রাসাদ। শেষ পর্যন্ত সেই দিন এলো যেদিন তার ভাইরা খাদ্যের জন্য মিশরে এলো। তারা চিনতে পারেনি ইউসুফ আলাইসালামকে, কিন্তু ইউসুফ আলাইসালাম ঠিকই চিনে ফেললেন। শেষে তিনি নিজেকে পরিচয় দিলেন। ভাইরা ভয়ে কাঁপতে লাগল, কিন্তু ইউসুফ আলাইসালাম বললেন, আজ তোমাদের কোনো অপরাধ ধরা হবে না, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এটাই নবীর চরিত্র, ক্ষমা, ধৈর্য আর আল্লাহর উপর পূর্ণ ভরসা।